ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। বিএসএফ নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। একাধিক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স, বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। বিএসএফ রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। উপযুক্ত মাধ্যমিক পাস যোগ্যতা থেকে যে কোনো ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন জানাতে পারবে। প্রিয় ভিউয়ার্স, তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা একাধিক পদে আবেদন করার জন্য যোগ্য, অর্থাৎ একাধিক পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। ভারত কিংবা রাজ্যের যে কোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, ভারত এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে কিন্তু যে কোনো প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ সংস্থা কিন্তু এখানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল, বর্ডার সিকিউরিটি ফোর্স। এই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল, বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং এখানে মোট শূন্যপদ কিন্তু নিচে উল্লেখ করা আছে। আবেদন পদ্ধতি, অর্থাৎ তোমরা আবেদন করবে কিন্তু অনলাইনের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি 15/4/2024। এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে। এবার যে একাধিক পদগুলো তোমরা আবেদন করতে পারবে সেই পদগুলোর নাম এখানে উল্লেখ করেছি, পদের নাম ও শূন্যপদ। 1 নম্বরে বলা হয়েছে এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো সাব ইন্সপেক্টর ওয়ার্কস, হেড কনস্টেবল প্লাম্বার, কনস্টেবল জেনারেল অপারেটর, কনস্টেবল লাইনম্যান, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এসআই, হেড কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল জেনারেল মেকানিক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু একাধিক পদ আছে, যে কোনো একটি পদে তোমরা আবেদন করতে পারবেন। সাব ইন্সপেক্টর পদ আছে, হেড কনস্টেবল অর্থাৎ এইচসি পদ আছে কনস্টেবলে, সবটাই কিন্তু তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যে কোনো একটি ডিগ্রি থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। চলুন বয়স সীমাটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু বয়স সীমা বলা হচ্ছে বয়স সীমা ও বেতন বিএসএফ রিক্রুটমেন্ট 2024। 1 নম্বরে উল্লেখিত আছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে 30 বছরের মধ্যে যে কোনো প্রার্থী কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীরা এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে? শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে প্রতিটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আলাদা। প্রিয় ভিউয়ার্স, এখানে যে কটি পদ আছে একাধিক পদের ক্ষেত্রে কিন্তু একাধিক এডুকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এই পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে স্বীকৃতি কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে। প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে ন্যূনতম তোমরা মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু এই পদের জন্য তোমরা আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বিএসএফ রিক্রুটমেন্ট 2024-এ বলা হয়েছে উল্লেখিত পদগুলি আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থাকলে যাচাই করার জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর ডিভি, পিএসটি অ্যান্ড পিএটি নেওয়া হবে, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং শেষে মেডিকেল টেস্টের মাধ্যমে সঠিক যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। প্রিয় ভিউয়ার্স, নিয়োগ প্রক্রিয়া এখানে কিন্তু বলা হয়েছে অর্থাৎ সিলেকশন প্রসেস, এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলি আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থাকলে যাচাই করার জন্য প্রথমে কিন্তু তোমাদেরকে লিখিত পরীক্ষা হবে, তারপরে কিন্তু ডিভি,
তারপরে পিএসটি অর্থাৎ ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট অ্যান্ড পিএটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। তারপরে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে এবং সর্বশেষে কিন্তু তোমাদেরকে মেডিকেল টেস্টের মাধ্যমে সঠিক এবং যোগ্য প্রার্থীকে কিন্তু নিয়োগ করা হবে। প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু তোমাদের মাঝে মেন টপিক কলমগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক, তোমরা কিন্তু সরাসরি লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারবেন এবং আমি কিন্তু ওখানে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে। কোনো ব্যক্তি যদি যুক্ত হতে চান সরাসরি এই লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারবেন। চলুন কিভাবে আবেদন করতে হবে এটি দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। 3 নম্বরে কিন্তু বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে কিন্তু যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো কিন্তু সাইজ মতো আপলোড করতে হবে এবং সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবার দেখে নেওয়া যাক আবেদন মূল্য কী আছে। এখানে যে ফিস অর্থাৎ আবেদন মূল্য কী আছে, এখানে কিন্তু বলা হয়েছে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস গ্রুপ বি পদে প্রার্থীদের জন্য 200 টাকা এবং জেনারেল, ওবিসি, ইডব্লিউএস গ্রুপ সি পদে কিন্তু 100 টাকা আবেদন মূল্য জমা দিতে হবে। এই পদগুলিতে উপরোক্ত ক্যাটাগরি প্রার্থীরা ছাড়া অন্য ক্যাটাগরি প্রার্থীরা আবেদন মূল্য দিতে হবে না। প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস গ্রুপ বির ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 200 টাকা ফি দিতে হবে এবং জেনারেল, ওবিসি, ইডব্লিউএস গ্রুপ সি পদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা তোমাদেরকে ফি দিতে হবে। প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, পার্সোনাল ডাইরেক্টর রিক্রুটমেন্ট সিলেকশন, এটি কিন্তু তোমাদেরকে ফুল ইনফরমেশান এই নোটিফিকেশনের মধ্যে। তো সব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। সিলেকশন প্রসেসটা কী চাওয়া হয়েছে দেখে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সাব ইন্সপেক্টর এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বলা হয়েছে পাস দ্য ইয়ার ডিপ্লোমা অর্থাৎ পাস 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান ইনস্টিটিউট বাই দ্য সেন্ট্রাল অফ স্টেট গভর্নমেন্ট। প্রিয় ভিউয়ার্স, সাব ইন্সপেক্টর অর্থাৎ সাব ইন্সপেক্টর ওয়ার্কার্স পদে কিন্তু অ্যাপ্লাই করতে গেলে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে 3 বছরের ডিপ্লোমা কোর্স, সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো সেন্ট্রাল এবং স্টেট অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের স্বীকৃত বোর্ড থেকে তোমরা যদি পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা সাব ইন্সপেক্টর ওয়ার্কার্স পদে আবেদন করতে পারবে। এবং জুনিয়র সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে পাস 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান ইনস্টিটিউট বাই দ্য সেন্ট্রাল অফ স্টেট গভর্নমেন্টস। সেম টু সেম এখানে কিন্তু বলা হয়েছে, এখানেও কিন্তু বলা হয়েছে 3 বছরের ডিপ্লোমো এবং সাথে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স করতে হবে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে তোমরা যদি পাস করতে পারো তাহলে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল পদে কিন্তু তুমি আবেদন করতে পারবেন। নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট কিন্তু এখানে ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটিতে এখানে কিন্তু বলা হয়েছে হাইট, তোমাদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে 165 সেন্টিমিটার বাই 5 সেমি হিল ট্রাইব, অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সবার ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটার এবং যারা হিল এরিয়া থেকে বিলং করবে অর্থাৎ পাহাড়ি অঞ্চল থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করবে যেমন কলিম্পং, অসম, এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 5 সেন্টিমিটার ছাড় দেওয়া হবে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার চাওয়া হয়েছে। চেস্ট, এখানে চেস্ট কিন্তু 76 সেন্টিমিটার নর্মালে এবং 81 সেন্টিমিটার কিন্তু ফুলিয়ে। আর এক্ষেত্রে হিল এরিয়া
যেসব হিল এরিয়া থেকে প্রার্থীরা আসবে বিলং করছে তাদের ক্ষেত্রে একটু ছাড় দেওয়া হয়েছে 2 সেন্টিমিটারের। মেয়েদের কিন্তু চেস্টের কোনো কড়াকড়ি নেই। ওয়েট কিন্তু সবার ক্ষেত্রে বলা হয়েছে 46 কেজি হলে কিন্তু তোমরা কিন্তু লেস দ্যান 46 কেজি অর্থাৎ 46 কেজি থাকলে তোমরা চান্স পেয়ে যাবে। মেডিকেল টেস্টটা এখানে কিন্তু আমি একটা মেনশন করে দিয়েছি। এখানে মেডিকেল টেস্ট কিন্তু বলা হয়েছে বেটার আই N6, ওয়ার্স আই N9, বেটার আই 6/6, ওয়ার্স আই 6/6। এগুলো কিন্তু তোমাদের মেডিকেলের উপর ডিপেন্ড করবে। মেডিকেলের একটা পার্ট আমি তুলে ধরেছি এবং এখানে কিন্তু সাবজেক্টটাও তুলে ধরেছি কোন কোন বিষয় তোমাদেরকে পরীক্ষা হবে। তো পার্ট এতে কিন্তু এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে কিন্তু 25। পার্ট বিতে কী বলা হয়েছে? পার্ট বিতে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। এক্ষেত্রে কিন্তু 25টি কোশ্চেন থাকবে, 25 মার্কের। পার্ট সিতে কিন্তু বলা হয়েছে জেনারেল ইঞ্জিনিয়ারিং সিভিল ইলেকট্রিক্যাল। এক্ষেত্রে কিন্তু 50টি প্রশ্ন থাকবে, 50 মার্কের। প্রিয় ভিউয়ার্স, এখানে যেহেতু একাধিক পদে নিয়োগ করা হচ্ছে তাই একাধিক পদে কিন্তু তোমাদেরকে সাবজেক্ট থাকছে। তো পার্ট সিতে কিন্তু জেনারেল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কিন্তু 50 নম্বরে পরীক্ষা হবে, 50টি প্রশ্ন। তো সর্বমোট এখানে কিন্তু তোমাদেরকে টাইম থাকছে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা কিন্তু তোমাদেরকে টাইম থাকছে। এখানে একটা কোয়ালিফাইং মার্কস রিটেন এক্সাম কিন্তু ওরা ওখানে উল্লেখ করে দিয়েছে। এখানে বলা হয়েছে ফর জেনারেল EWS ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কিন্তু 50% নাম্বার যদি তোমরা পেয়ে থাকো, অর্থাৎ রিটেনে যদি তোমরা পাস করার মতো 50% নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে ডাকা হবে। এবং SC/ST ক্যাটাগরি কিন্তু 45% নাম্বার পেয়ে থাকলে ডাক পাবে। এখানে রানের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে অর্থাৎ PAT ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে রান কিন্তু 1600 কিলোমিটার 7 মিনিটে তোমাদেরকে 1600 কিলোমিটার অর্থাৎ 1.6 কিমি ইন 7 মিনিটস। এটা হচ্ছে মেলদের ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে 800 মিটার ইন 5 মিনিটস, 800 মিটার্স ইন 5 মিনিটস কিন্তু মেয়েদের ক্ষেত্রে। এখানে বলা হয়েছে লং জাম্প চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে 11 ফুট, এখানে কিন্তু 3বার চান্স থাকবে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু 8 ফুট, এটাও কিন্তু 3বার চান্স থাকবে। হাই জাম্প কিন্তু এখানে বলা হয়েছে 3.5 ফুট, এখানেও কিন্তু 3বার চান্স পাবে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 2.5 ফুট, মেয়েরা কিন্তু এখানে 3বার চান্স পেয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এখানে কিন্তু তার প্রথম ভিডিও শুরুতেই কিন্তু তোমাদেরকে ডেটটা আমি জানিয়ে দিয়েছি। এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। এখানে কিন্তু তোমাদেরকে 17/3/2024 at 1 AM উইল বি ক্লোজ 15/4/2024। এখানে কিন্তু অর্থাৎ 17 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, 15 তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এখানে এর আগেই কিন্তু বলে দিয়েছি তোমাদের ফি ব্যাপারটা। এখানে কিন্তু 200 টাকা ফি বাবদ, অর্থাৎ ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ পদ অনুযায়ী কিন্তু তোমাদেরকে ফি চাওয়া হয়েছে। আর সার্ভিস চার্জ 47 টাকা 20 পয়সা। সর্বমোট কিন্তু 200 টাকা চাওয়া হয়েছে। নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এই সমস্ত অনলাইন থেকে কিন্তু তোমরা আবেদন করতে সরাসরি তোমরা ফি প্রদান করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।